পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গভর্নমেন্ট এবং যে প্রাইভেট কলেজগুলো আছে, যেখানে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যায়, সেই কোর্সে 2025-26 সেশন যেটা আছে, সেই সেশনে কবে থেকে ভর্তি শুরু হবে, সেই ভর্তি শুরু হওয়ার যে নিয়ম বা যে সময়টা আছে, সেই সময়টাই বা কবে থেকে স্টার্ট হবে, সেই বিষয়ে আমাকে অনেকে জানতে চেয়েছো। তোমরা প্রত্যেকেই হয়তো কম বেশি জানো যে এই সমস্ত কোর্সে কিন্তু ভর্তি হতে গেলে তোমাদেরকে অবশ্যই জেন পাস পরীক্ষাটায় কিন্তু বসতে হবে এবং সেখানে কিন্তু কোয়ালিফাই করতে হবে। সেই জেন পাস পরীক্ষায় বসার পর তোমরা যেরকম তোমাদের র্যাঙ্ক হবে সেই অনুযায়ী কাউন্সেলিং হবে এবং সেই কাউন্সেলিং করে তুমি যে কোর্সটা যেখানে তুমি সিলেক্ট করবে বা সিলেক্ট হবে সেখানে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও ঘুরে বেড়াচ্ছে জেন পাস পরীক্ষার ব্যাপারে। আমরা জানি যে ওরা একটা টেন্টেটিভ ডেট কিন্তু দিয়েছিল, কিন্তু সেই পরীক্ষা এখনও হয়নি। তো অনেকেই জানতে চাইছো যে জেন পাসের পরীক্ষা মানে বিএসসি নার্সিং এবং যে প্যারামেডিক্যালের কোর্সগুলো আছে, তো সেগুলোতে ভর্তি হতে গেলে জেন পাসের যে পরীক্ষাটা হবে সেটা কখন হতে পারে। তো দেখো, কোনো মন গড়া গল্প বলে লাভ নেই। একদম ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তথ্য দেখাতে বিশ্বাস করি এবং জেনুইন তথ্য দিতে আমি খুব দৃঢ়প্রতিজ্ঞ। তো সেই জন্য আমি তোমাদের কাছে একদম ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমি একদম ওপেন করেছি। তো এখান থেকে তোমরা নিজের চোখে দেখে নাও, নিজের কানেও শুনে নাও যে ওদের মোটামুটি পরীক্ষাটা কখন হতে পারে। তো তার জন্য দেখো, আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশন বোর্ড সেটা কিন্তু ওপেন করেছি। দেখো ওখানে দেখিয়ে দিচ্ছে কি না, এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট পেজে কি দেওয়া আছে না, জেন পাস ইউজি 2025-এর যে পরীক্ষা সেখানে মোটামুটি কি কোর্সে তুমি ভর্তি হতে পারো সেই কোর্সের নামগুলো দিয়েছে। একাডেমিক সেশন 25-26-এ তুমি বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, মানে প্যারামেডিক্যালে বিভিন্ন কোর্সগুলো আছে। ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আছে, আর তার সাথে ব্যাচেলার অফ নার্সিংয়ের কোর্সগুলোও কিন্তু আছে। এবার বিষয়টা হলো যে এই যে এতগুলো কোর্স আছে, এই কোর্সের এই বছরের কি অ্যাডমিশন কি শুরু হয়ে গেছে? তোমরা অনেকেই হয়তো বিভিন্ন কলেজে ফোন করছো এবং ওনারা কিন্তু বলছেন যে না, শুরু হয়নি, কিন্তু আপনি সিটটা বুক করে রাখতে পারেন। আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই যদি তোমার কোনো পছন্দের কলেজে তুমি ভর্তি হতে চাও, তুমি সিটটা অবশ্যই বুক করে রাখতে পারো, সেখানে সমস্যা কিছু নেই। কিন্তু জেন পাস পরীক্ষা ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো কলেজ তোমার কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তো যদি তোমার মনে হয় যে আমি সিট বুক করে ফেললাম মানে আমি কনফার্ম হয়ে গেলাম, হ্যাঁ একদিক থেকে কনফার্ম বটো, কিন্তু পরীক্ষা না দিয়ে তার কাউন্সেলিং না হয়ে কিন্তু তুমি কোনোভাবে অ্যাডমিশন নিতে পারবে না। তো জেন পাসের পরীক্ষাটা কবে হবে আর কি হওয়ার কথা ছিল আমরা একটু দেখে নিই। তো এই পেজটার যদি একটু নিচের দিকে আসো তাহলে দেখতে পাবে যে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 25/5/2025 সানডে। কি বলেছিল না, মোটামুটি এরা এই জেন পাস পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট কিন্তু ওরা ঠিক করেছিল 25/5/2025-এ হবে। টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন এই পরীক্ষায় বসার জন্য সেটা কিন্তু জানানো হবে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। কিন্তু সেটা আজ পর্যন্ত জানানো হয়নি। আজকে তো 28 তারিখ হয়ে গেল, 28 তারিখ পর্যন্ত কোনো রকম খবর নেই। তো অনেকেই চিন্তিত। তবে আমি বলবো যে এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই সংক্রান্ত কোনো তথ্য এখনও লেটেস্ট নিউজের মধ্যে কোনো কিছু দেখাচ্ছে না। দেখালে এখানেই দেখাবে, অন্য কোথাও দেখাবে না। যারা ভিডিও বানাবেন তারা এখান থেকেই বানাবেন, কাজে চিন্তা করার কিছু নেই। এখনও পর্যন্ত ডেট কিন্তু অ্যানাউন্স কিছু হয়নি। তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটা কিন্তু ডেট অ্যানাউন্স হবে। তো দেখি এরা টেন্টেটিভ ডেটটা কীরকম দিয়েছিল, চলো একটু দেখে নিই। বিভিন্ন কোর্সে দেখো ওরা এর আগে যেটা দিয়েছিল টেন্টেটিভ ডেট, সেখানে দেখো জেন পাস ইউজি 2025-এর বিএসসি নার্সিংয়ের এক্সাম ডেট দিয়েছিল 25/5/2025 রবিবার। আর WBJEE 2025 আমরা জানি 27/4, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এএনএম জিএনএমের পরীক্ষা দেখো 29/6/2025। আচ্ছা, আর বাকি যে কোর্সগুলো দেখো এখানে দেখাচ্ছে, এই সমস্ত কোর্সগুলো কিন্তু এইরকম ডেট একটা মোটামুটি টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া ছিল। ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হয়নি। ফর্ম ফিল আপ যেহেতু হয়নি, কাজেই পরীক্ষার ডেটগুলো একটু হলেও কিন্তু পিছাবে। তবে এটুকু আমি তোমাদের আশ্বস্ত করতে পারি যে এদের কিন্তু এই ওদের যে প্রসিডিওরটা না খুব ফাস্ট, মানে এরা ফর্ম ফিল আপটা করায়, ফর্ম ফিল আপটা করানোর পর কিন্তু ওরা খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটাকে নিয়ে নিতে পারে।
তো কাজেই আমি বলবো যারা প্রিপারেশান নিচ্ছ তারা খুব ভালো করে প্রিপারেশান নাও। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির ওপর পরীক্ষাটা হবে এবং তোমরা মোটামুটি খুব ভালো করে প্রিপারেশান নিয়ে নাও, প্রিপারেশান নিতে থাকো, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে এবং পরীক্ষা রেজাল্ট আউটের পর কিন্তু কাউন্সেলিং হবে এবং কাউন্সেলিং করে তুমি তোমার পছন্দের কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। আর যারা বলছিলে যে বিভিন্ন কলেজে ফোন করেছো বা যোগাযোগ করেছো সিট বুকিংয়ের ব্যাপারে, আমি তাদেরকে পরামর্শ দেবো যে অবশ্যই তোমরা একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে কিন্তু সিটটা বুক করে রাখতে পারো। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে অবশ্যই কলেজের সাথে কথা বলে নিও। আমার মনে হয় সেটা সম্ভব যে যদি তুমি গভর্নমেন্টে কোনো কারণে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু সেটা যেন রিফান্ড হয়ে যায়, তুমি যে অ্যামাউন্টটা দিয়ে সিটটা বুক করছো, এবং সেটা চেষ্টা করো যতটা মিনিমাম দেওয়া যায়। তো মোটামুটি তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমার মনে হয় পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শুরু হবে, পরীক্ষা ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমার কাছে যা খবর আছে খুব বেশি দেরি নেই এবং সেই ফর্ম ফিল আপটা হয়ে যাবে আগামী 1 মাসের মধ্যেই ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং সেই আশা করছি, মোটামুটি ধরে রাখছি, কেউ তো বলতে পারে না ধরো, তাও মোটামুটি যা খবর আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমরা তোমাদের পছন্দের ভালো করে পরীক্ষা দাও, পছন্দের বিষয়ে কিন্তু তোমরা কাউন্সেলিংটা করতে পারো। আমরা জানি যে জেনপাসের বিভিন্ন যে পরীক্ষার পর যে বিভিন্ন কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়তে পারো, অ্যাডমিশন নিতে পারো। এখানে যে বিভিন্ন কোর্সগুলো আছে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি যে মোটামুটি এই বিএসসি নার্সিং তো অবশ্যই ভালো, তার সাথে এই বিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি আর বিএমএলটি মানে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটা আছে না, এই কোর্সগুলো কিন্তু খারাপ না, এই কোর্সগুলো কিন্তু এদের মধ্যে বেশ ভালো। আর এই বাকি যে কোর্সগুলো আছে এগুলোও খারাপ না, এগুলো তোমাদের নিজের নিজের পছন্দ অনুযায়ী তুমি নিতে পারো। অপটোমেট্রি কোর্সগুলো কিন্তু বেশ ভালো, যথেষ্ট। অপটোমেট্রি কোর্সগুলো একবার কিন্তু ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, এই বিএমএলটি মানে ল্যাবরেটরি যে টেকনোলজি কোর্সগুলো আছে তাদের তো ডিপ্লোমা কোর্সও হয়, এই কোর্সটা কিন্তু ভালো। আর ফিজিওথেরাপি 1 বছর বেশি কোর্স, বিএমএলটি থেকে 1 বছর বেশি ডিউরেশনের কোর্স হচ্ছে বিপিটি। ফিজিওথেরাপি কোর্সটা বেশ চলছে কিন্তু। আর বিএমএলটি যে কোর্স আছে এটা 3.5 বছরের কোর্স, 3 বছর আর 6 মাসের ইন্টার্নশিপের কোর্স আছে এটা। তো এই কোর্সটায় কিন্তু ভর্তি হতে পারো। বিভিন্ন কলেজে তোমরা পছন্দের বাড়ির কাছে কলেজ থাকলে বা যেটা তোমার সুটেবল মনে হবে সেগুলো একটু যোগাযোগ করো এবং সেই অনুযায়ী কিন্তু কোর্সে ভর্তি হওয়ার জন্য মোটামুটি একটা মানসিকভাবে তৈরি হও। তবে তোমরা বিপিটি, বিএমএলটি আর এই অপটোমেট্রি কোর্সগুলো কিন্তু একবার ট্রাই করতে পারো। বাকিটা তোমাদের নিজস্ব পছন্দ, বাকি পছন্দ অনুযায়ী তোমরা অবশ্যই তোমাদের পছন্দের কোর্সে ভর্তি হবে। আর এখন জেনপাসের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কিন্তু তোমরা মোটামুটি প্রস্তুতি নিতে থাকো এবং খুব ভালো করে প্রস্তুতি নাও যাতে গভর্নমেন্টে তোমরা চান্স পেতে পারো। আর আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি, দেখে নেবে, সেখানে জেনপাস সংক্রান্ত যাবতীয় তথ্য আমার দেওয়া আছে। শুধু জেনপাস না, জয়েন্ট মেডিকেলের বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে, ইচ্ছা হলে সেগুলো একবার চেক করে নিতে পারো। যারা বিশেষত বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের আশা করছি সেখান থেকে অনেক তোমরা হেল্প পাবে বিভিন্ন বিষয়গুলি সংক্রান্ত সম্বন্ধে। এবং তোমাদের আর যদি কোনো বিষয়ে ভিডিও বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি সেই সংক্রান্ত বিষয়ে ভিডিও করে দেবো এবং তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরবো। তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়েছে এবং মোটামুটি তোমরা জানতে পেরেছো যে পরীক্ষার শিডিউলের ব্যাপারে। তো খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, ধন্যবাদ।